কি সুন্দর! এই গাছটা ঠিক মৎস্য ভবনের পাশে যে গেট, মৎস্য ভবনের পাশে গেট দিয়ে ঢুকতেই হাতের ডান হাতে পড়ে, হ্যাঁ, ঢুকতেই ডান হাতে বাম পাশে একটা স্ক্রিন আছে। এখান থেকে ঢুকতে বাম হাতে এইটা এবং ডান হাতে এইটা। পাশে এই পাশে রেন্ট্রি গাছ আছে, অনেকগুলো রেন্ট্রি গাছ আছে, আম গাছ আছে, হ্যাঁ, এদিকে আরেকটা গাছ আছে, আরেকটা ওই ফুলের গাছ, আমি ঠিক এর নাম জানি না। আর একটা ফুলের গাছ, এই যে একটা গাছ আছে, হ্যাঁ, এখানে একটা বসার জায়গা আছে মহিলাদের জন্য, যারা হেঁটে আসছেন ক্লান্ত হয়ে আছেন। আমি একটু গাছটার নামটা নিয়ে নিই, আসলে গাছটার নাম ভেলভেট অ্যাপেল, গাব গাছ, ভেলভেট অ্যাপেল, গাব গাছ। ক্যান ইউ সি ভেলভেট অ্যাপেল, গাব গাছ, হ্যাঁ, গাব গাছ। বাট এই গাব গাছটার পাতাটা আমরা সচরাচর আমাদের গ্রামে যে গাব গাছ পেয়ে থাকি বা দেখেছি ছোটোবেলায়, সেইগুলো না। এইটা একটু পাতাগুলো চেকন, গাছটা মোটা, পাতাগুলো চেকন। এখানে আর অনেক রকম একটা ভালো বেশ বড় একটা তেঁতুল গাছ আছে, অনেক বড় একটা তেঁতুল গাছ। যদিও গাছে কখন তেঁতুল ধরে জানি না, কোনো ইয়া নেই। এটা বড় বকুল গাছ আছে, এদিকে একটা বকুল গাছ আছে। এইটা বোধহয় এটা কি গাছ, কাঞ্চন, এটা একটা কাঞ্চন গাছ। এটা একটা জাম গাছ। এই যে লেক, রমনা রেস্টুরেন্ট লেক, ঠিক এই জায়গাটায় আমার মাঝে মাঝে দেখা হয়ে থাকে। এক ভদ্রমহিলা, অনেক বয়স্ক এক ভদ্রমহিলা, উনি এখানে এসে ব্যায়াম করেন। এই জায়গাটা ওনাকে দেখি, উনি হেঁটে এসে এখানে ব্যায়াম করে থাকেন। বেশ বয়স্ক পরিপাটি এক ভদ্রমহিলা। আমার মনেই হলো ওনার চলনে বলনে মনেই হয়েছে উনি একজন উচ্চশিক্ষিত ভদ্রমহিলা এবং রেগুলার ব্যায়াম করেন। এটা আমাদের মা বোনেদের জন্য এনকারেজিং, যে সবাই যদি, যারা বাসায় বসে থাকেন, সবাই যদি আসেন, হ্যাঁ, একটু আপনি বডিটাকে রিচার্জ করেন। বাসায় বসে বসে থেকে কী লাভ? আসেন সকালবেলা ফজর পড়ে চলে আসেন। রমনা পার্ক আপনাকে স্বাগত জানানোর জন্য, আপনাকে আলিঙ্গন করানোর জন্য রমনা পার্ক অপেক্ষমান। চলে আসুন, ঠিক আছে? নির্দ্বিধায়, লোভ সামলাতে পারলাম না। এই গাছটা অনেক কাঁঠাল ধরেছে, অনেক সুন্দর, অনেক কাঁঠাল ধরেছে। গাছটা বেশ চারিদিকে প্রশস্ত। এটা ঠিক রমনা রেস্টুরেন্ট যেটা আছে ওর অপোজিটে এবং এর ঠিক ডান পাশে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, সিটিজেনদের মধ্যে কিছু লোক এখানে এসে ওনারা যতটুকুন পারেন সামর্থ্য অনুযায়ী হেঁটে এসে ঠিক এখানে বিশ্রাম করেন। এই বিশ্রামটা শুধুমাত্র বয়স্করা এখানে এসে থাকেন। এই জায়গায় সাধারণত অন্য কেউ আসেন না। খুবই সুন্দর কাঁঠাল গাছটা। আমরা এখন চলেছি, এইটাকে বলা হয় অক্সিজেন জোন। কি সুন্দর কাকের ডাক, পাখির ডাক, কি সুন্দর। এই যে জোনটা, এই যে গাছপালা বৃক্ষরাজি আমরা একটু দেখছি, ঠিক এই জায়গাটাকে বলা হয় অক্সিজেন জোন। অর্থাৎ এই জায়গায় রমনা পার্কে তো মাশাআল্লাহ গাছের অভাব নেই, অসংখ্য গাছপালা ঠিকই আছে, কিন্তু ঠিক এই যে জায়গাটা, এই জায়গায় এই যে গাছগুলো, আমি জানি না এই গাছগুলো কি বেশি অক্সিজেন প্রডিউস করে কি না, কিন্তু এইটা পরিচিত হলো অক্সিজেন জোন হিসেবে, ঠিক আছে? এই জায়গাটা অক্সিজেন জোন হিসেবে পরিচিত। এইটা হলো রমনা পার্কের মধ্যে যে একটা মুক্ত মঞ্চ আছে, যেখানে আগে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। অবশ্য সেগুলো এখন যে ওভাবে হয় বলে আমার ঠিক মনে হয় না। আমি তো দেখি না কখনো এখন যে হয়, সেই চেতনা মানুষের মধ্যে, সেই চেতনাবোধটা এখন আর নেই। এটা সব মানুষের মধ্যে দেশপ্রেম চেতনা এগুলো ক্ষয়িষ্ণু হয়ে গেছে। মানুষ এখন যার নিজের স্বার্থেই ব্যাকুল থাকে। দেশের প্রতি
কোনো মায়া মমতা মমত্ববোধ যে জিনিসটা, দেশপ্রেম যে জিনিসটা, এটা অনেকটাই নেই। এগুলো এখন বিলীন হওয়ার পথে। সবার মধ্যে যারা নীতিবান তারাই সবচেয়ে বেশি নীতিহীন, আর যারা নীতি বাক্য বলে তাদের মধ্যে হচ্ছে কতটুকু নীতি আছে, এটাও ভাবার বিষয়। যে ঠিক এটা আগে হতো, সেই জিনিসটা এখন আর ওভাবে হয় না। কিছু মানুষ এখানে ব্যায়াম করেন, কিছু লোক আছেন এখানে ব্যায়াম করেন, মাশাআল্লাহ। কিছু লোক ওই যে ব্যায়ামের কিছু ইনস্ট্রুমেন্ট এখানে রাখেন, এই আর কি। ঠিক আছে, গাছটার নাম জারুল, বাংলায় আমরা যাকে জারুল বলি। দেখেন এর ইংলিশ ট্রান্সলেশনটা কত ইংরেজি নাম হচ্ছে প্রাইড অফ ইন্ডিয়া। বৈজ্ঞানিক নাম আমি এই নাম মুখস্থ বলতে পারবো না, উচ্চারণ করা বেশ জটিল, কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এই যে কয়েকদিন আগে যে দুটো বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর যদিও বৈশাখে তো পাতা ঝরেই যায়, ঠিক আছে, কিন্তু দুটো বৃষ্টি হওয়ার পরে কি সবুজে সুশোভিত গাছটা দেখেন কি সুন্দর, তার পাতা দিয়ে এই পাতাগুলো কত অক্সিজেন দেয় আমাদেরকে। অথচ আমরা নির্বিচারে উন্নয়নের নাম করে যেভাবে আমরা বৃক্ষ নিধন করি। হ্যাঁ, ঠিক আছে, উন্নয়নের প্রয়োজনে কাটতে হলে কাটতে হবে, কিন্তু একটা গাছ কাটলে যে 3টে গাছ লাগাতে হয়, এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই। আর আমাদের আর একটা খুবই বদভ্যাস আছে, যে বিশেষ করে সরকারি অফিস আদালতে এরকমের হয়ে থাকে যে একই গর্তে প্রতি বছর গাছ লাগানো, অর্থাৎ একটা গাছ লাগানো শেষ, পানি দেওয়া শেষ, হাত ধোয়া শেষ, ক্যামেরা সরে গেছে, ওখানে আর গাছ থাকে না। এই যে জিনিসটা আমাদের নৈতিকতার অবক্ষয় হতে হতে আমরা তার তলানিতে নেমে গিয়েছি। আমরা অবশ্যই প্রত্যাশা করব আমাদের জাতি আবার জাগ্রত হবে 71-এর চেতনায়, দেশপ্রেম নিয়ে, এবং আমরা সবাই দেশকে ভালোবাসবো। আপনারা এই দেশটাই তো আমাদের, এই দেশটা আমাদেরকে খাইয়ে পরিয়ে বুকে আগলে রাখে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেখেন বিভিন্ন গ্রুপ এখানে ব্যায়াম করছে, বিভিন্ন গ্রুপ অসংখ্য। দেখেন এই যে এখানে আছে মহিলারা শুয়ে আছেন, আবার এ পাশে আর একটু গ্রুপ আছে। এই দেখেন, আমি কি আর একটু কাছে গিয়ে দেখাবো, একটু কাছে গিয়ে দেখেন। হ্যাঁ, এরা সবাই যোগা করে, এখানে একটা সাউন্ড সিস্টেম আছে, হ্যাঁ, এই যে সাউন্ড সিস্টেম আছে, প্লে হচ্ছে, সবাই এখানে ওই শব্দের সাথে সাথে তাল রেখে তাদের ব্যায়ামগুলো করছেন। দূরে ওদিকে মহিলারা আছেন, মহিলাদের ছবি আমি তুলতে পারবো না, তুলব না। আমাদের ইয়ারাই এখানে ব্যায়াম করছেন, এটা খুবই ভালো একটা পজিটিভ দিক, ঠিক আছে না? মহিলাদের ছবি তোলা অনেক বিপজ্জনক, অনেক সময় কেউ আপত্তিও করেন, সুতরাং আমরা কিছু করবো না, ঠিক আছে না? যদি কেউ আপত্তি করতেই পারেন, এটা তার ব্যাপার। এটা যদি কেউ যদি আপত্তি করেন, এটা তার ব্যাপার। যদি কেউ আপত্তি করেন, আমি কারোর ছবি তুলতে পারি না, এই অধিকার আমার নেই, ঠিক আছে না? আমরা সেটা করবো না, কারণ কারোর অনুমতি ছাড়া তার ছবি তোলা যায় না। এটা একটা অভদ্রতার মধ্যে পড়ে, ভদ্রতার ইয়েটা পড়ে না, সুতরাং আমরা সেটা করবো না। এই আমাদের আর একটা গ্রুপ এখানে যোগা করছে, এদের এখানে সাউন্ড সিস্টেম আছে, প্রতিদিন এখানে এরা যোগা করে, প্রতিদিন সাউন্ড সিস্টেম আছে, প্লে হচ্ছে, আর সবাই কমেন্ট ফলো করে করছে। এখানে ছোট্ট একটা গ্রুপ, এদিকে ছোট্ট একটা গ্রুপ, ওই যে একজন ভদ্র মহিলা আছে, 4-5 জন পুরুষ, একটু দূরে 4-5 জন। আমার ক্যামেরা কতটুকু কভার করে, ওই যে একটু দূরে, ঠিক আছে। ও পাশে আর একটা গ্রুপ একটু দূরে, ওরা করা শেষ, ওই যে দূরে ওরা করেছেন, ওদের এক্সারসাইজ শেষ, ওরা এখন গল্পগুজব করাটা এটাও একটা ব্যায়াম, মনের প্রশান্তি। ব্যায়ামের সাথে মনের প্রশান্তির একটা বিষয় আছে। ওই যে দূরে আর একটা গ্রুপ আছে, সব
সবার মাথায় মাশাআল্লাহ টুপি পরা, বোঝাই যায় সবাই মুসলমান এবং নামাজ পড়ে আসছেন সবাই সুন্নতি হালতে এসে তারা ওখানে ব্যায়াম করছেন। এই যে দেখেন একজন বয়স্ক ভদ্রলোক হাতে লাঠি, উনি হয়তো কিছুটা অসুস্থ বয়সের কারণে ব্যালেন্স রক্ষা করা ওনার জন্য একটু কঠিন হয়। এই যে ভদ্রলোক লাঠি হাতে চলে গেলেন, আমি ছবিটা ঠিকমতো তুলতে পারিনি, আর একদিকে নজর ছিল, দুঃখিত। তো ভদ্রলোকের ব্যালেন্স রক্ষা করতে পারেন না বিধায় তো লাঠি, নিজে না পারলে তো একটা আর্টিফিশিয়াল একটা ইনস্ট্রুমেন্ট প্রয়োজনই হয়, আমরা ব্যবহার করে থাকি। ভদ্রলোক সে অবস্থায় লাঠি ব্যবহার করে একটা পর্যায়ে আসে সবারই এরকমের অবস্থার সৃষ্টি হয়। আমরা চাই না যে কেউ মৃত্যুর আগ পর্যন্ত লাঠি ব্যবহার করেন, অর্থাৎ পরনির্ভরশীল আমরা কেউ না হই। মূল বক্তব্য হচ্ছে আমরা যেন কখনোই পরনির্ভরশীল না হই, নিজে সুস্থ থাকি, যত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা সুস্থ থাকি এবং সুস্থ অবস্থায় যেন সবার মৃত্যু হয়, ঠিক আছে না? সুতরাং সুস্থ থাকতে হলে যে কাজটি সবার আগে করা দরকার সেটা হচ্ছে রেগুলার ব্যায়াম করতে হবে, এর কোনো বিকল্প নেই। রেগুলার যদি আপনি ব্যায়াম করেন আপনার শরীরের টিস্যুগুলো নষ্ট হবে না। রেগুলার ব্যায়াম করবেন এবং পানি খাওয়া দরকার, পানি খাবেন, পর্যাপ্ত পানি খাবেন। এই পাশটা আমাদের মহিলা অঙ্গন, আমি মহিলা অঙ্গনের দূর থেকে শুধু তুলব, কাছে গিয়ে ছবি তুলব না, অনেকটা দূর পর্যন্ত, কিন্তু কাছে গিয়ে ছবি তুলব না, এটি একটু স্পর্শকাতর বিষয়। মহিলাদের ছবি তোলা তাদের অনুমতি ছাড়া কাছের থেকে তাদের ছবি তোলা এটা ঠিক না, আমি তা করবও না। দূর থেকে যতটুকুন সম্ভব আমি তাদেরকে ক্যাপচার করলাম, যাতে ওভাবে স্পষ্টভাবে কিছু ভিজুয়াল না হয়, এভাবে ছবিটা তুললাম। মহিলা অঙ্গন মাশাআল্লাহ অনেক মহিলা মা বোনেরা অনেকেই আসেন এখন, আপনিও আসবেন এবং আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন। এই হলো রমনা পার্কের কুইন, আমাদের আজাদ আবুল কালাম সাহেবের ওয়াইফ এবং অর্কর আম্মা। আমি আবার এই যে সামনে যে ভদ্র মহিলা সাদা গেঞ্জি পরা হেঁটে যাচ্ছেন, কুইন অফ রমনা পার্ক, উনি ভোরে 5টার দিকে আসেন এবং 8টা পর্যন্ত তিনি হাঁটতেই থাকেন। কত যে হাঁটেন, মনে হচ্ছে কত চক্কর উনি দেন। এবং ঝড় বৃষ্টি রোদ কোনো কিছু নাকে আটকাতে পারে না, ঠিক আছে না? এরকমের ডেডিকেটেড আরও 2-1জন আছেন, কিন্তু ওনার মতো, এবং ভাগ্যক্রমে উনি আমার প্রতিবেশী, উনি আমার কিঞ্চিত উপরে, আমি 8 তলায়, উনি বোধহয় 13 তলায়, সম্ভবত ভাবি বোধহয় 13 তলায়। ওনার একটা ছেলে। সালামালাইকুম ভাবি, এই তো ভাবি কেমন আছেন? কয়টা দিলেন? 2টা দিয়েছেন না? আচ্ছা, ও আচ্ছা, আড্ডা মারতে হয়ে যায়। আমিও 2টো দিলাম। আচ্ছা, মোটামুটি। হ্যাঁ, না উনি বেরোন না তো, ওইভাবে হয় না। আমি আমার ক্লাব, জি ভাই, এই আমাদের ক্লাবে এসে গেলাম। ভাই কি ভাই সবাই